আসসালামু আলাইকুম। আজ 20 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 5 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 14 সফর 1446 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আরো 2 সপ্তাহ পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বরগুনার 4 পৌরসভায় প্রশাসক। আমতলীতে মুক্তিযোদ্ধা তালিকায় 9 বছরের শিশুর নাম। কলাপাড়ায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার। ঝালকাঠিতে খাদ্য কর্মকর্তার কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পেছানো হয়েছে। তাছাড়া বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আজ একটি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশের দাবিতে আন্দোলন শুরু করেছে। বরগুনার 4টি পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পেয়েছেন 4 কর্মকর্তা। বরগুনা পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তানজিম, আমতলী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুক্রা দাস, বেতাগী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পিজুর চন্দ্র দে এবং পাথরঘাটা পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমতলীতে সেনাবাহিনীর চাকরি ও শিক্ষাগত যোগ্যতা সনদের তথ্য গোপন করে তোফাজ্জল হোসেন নামের এক মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা এটিএম রফিকুল ইসলাম। তোফাজ্জল হোসেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ি এলাকার মৌলভী আইনউদ্দিনের ছেলে। এটিএম রফিকুল ইসলামের অভিযোগ, স্বাধীনতা যুদ্ধের সময় তোফাজ্জল হোসেন ছিল 9 বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ে পড়া একজন শিশু। 2005 সালে তোফাজ্জলের স্ত্রীর ভাই সাবেক উপজেলা কমান্ডার একেএম শামসুজ্জামান শানু প্রভাব খাটিয়ে তাকে অনৈতিকভাবে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করতে যাচাই বাছাই থেকে শুরু করে পরবর্তী সব কার্যক্রমে সহযোগিতা করেছে। এসএসসি পাশের সনদ অনুসারে 1962 সালের 2 এপ্রিল জন্ম নেয়া তোফাজ্জল হোসেন স্বাধীনতা যুদ্ধের সময় 8 বছর 11 মাস 25 দিন বয়সী প্রাথমিকের ছাত্র ছিলেন। এসএসসি পাশের সনদে সেনাবাহিনীতে চাকরি করা তোফাজ্জল হোসেন 2005 সালে অবসরে যান। 2005 সালে আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেনের স্ত্রীর বড় ভাই একেএম শামসুদ্দিন শানু প্রভাব খাটিয়ে ও কারসাজির মাধ্যমে 8ম শ্রেণী পাশের শিক্ষা যোগ্যতার সনদ দেখিয়ে তোফাজ্জল হোসেনকে মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত করে। গেজেটের তথ্য অনুসারে তোফাজ্জল 2009 সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত হয়ে 15 বছর যাবৎ অনৈতিকভাবে সম্মানী ভাতা সহ রাষ্ট্রীয় অন্যান্য সুবিধা ভোগ করে আসছেন। এটিএম রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, এসএসসি পরীক্ষায় পাশ থাকা সত্ত্বেও তিনি কিভাবে 8ম শ্রেণী পাশ দেখিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। এছাড়া ক্যাপ্টেন মেহেদী হাসানের স্বাক্ষর জাল করে তোফাজ্জল হোসেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করেছেন। চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে দেখা যায়, তোফাজ্জল হোসেন 1978 সালে আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে 3য় বিভাগে কৃতকার্য হন। তার এসএসসি পরীক্ষা পাশের রোল 113, নিবন্ধন 234345 ও শিক্ষাবর্ষ 1976-77। তার জন্ম তারিখ 1962 সালের 2 এপ্রিল। তোফাজ্জল হোসেন জানান, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেননি এবং সেনাবাহিনীতে তিনি চাকরিও করেননি। তবে তিনি 8ম শ্রেণী পাশের সনদ দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন,
বিষয়টি তিনি জেনেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে মাটির গর্ত খুঁড়ে আয়েশা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনা সদস্যরা। গতকাল বেলা 11টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাজারে মাছ ও তরকারি কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বড় বালিয়াতলী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া জানিয়েছেন, গত শনিবার রাতে আয়েশাকে একই এলাকার ইউনুস মিয়া বাজার থেকে ডেকে নেন। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা ইউনুসের বাড়িতে গেলে মাটির গর্ত দেখে সন্দেহ হয়। বিষয়টি তাকে সহ পুলিশকে জানালে ইউনুস টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে মাটি খুঁড়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। ইউনুসের কাছে আয়েশা কিছু টাকা পেত। এ টাকা চাওয়ায় তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হোসেনকে চেক প্রতারণার মামলায় 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে 14 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামীম আহমেদ গতকাল এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় খাদ্য কর্মকর্তা নাজমুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। 2023 সালে নাজমুল হোসেন ঝালকাঠি সদর উপজেলা খাদ্য কর্মকর্তা থাকাকালীন খাদ্য পরিবহন ঠিকাদার আবুল বাশার শামীমের কাছ থেকে 14 লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। এর বিপরীতে তিনি ঠিকাদার আবুল বাশার শামীমকে 14 লাখ টাকার একটি চেক প্রদান করেন। নাজমুল হোসেনের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজনার করেন। চেক ডিজনার হওয়ার পরে ঠিকাদার আবুল বাশার শামীম বর্তমানে কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোন কোন জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:36। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আরো 2 সপ্তাহ পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বরগুনার 4 পৌরসভায় প্রশাসক। আমতলীতে মুক্তিযোদ্ধা তালিকায় 9 বছরের শিশুর নাম। কলাপাড়ায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার। ঝালকাঠিতে খাদ্য কর্মকর্তার কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন
017556644 নম্বরে। আর লোকবিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।